ইতিমধ্যে আবার শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার, সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিজে বলছেন 1.5 কোটি মহিলারা, 1.5 কোটি মা বোনেরা এই সুবিধা অলরেডি পেয়ে গেছেন। প্রায় 1.5 কোটি, 1,45,00,000 মহিলারা পেয়ে গেছেন, মা বোনেরা পেয়ে গেছেন। আরও 14 লাখ ভেরিফিকেশন চলছে। এই 14 লাখ ভেরিফিকেশন হয়ে ধরে নিলাম 1.5 কোটি মা বোনেরা এই সুবিধা পাবেন। এবার এই যে মা বোনেরা এত টাকা পেয়ে গেছেন, মা বোনেরা এই সুবিধা পেয়েছেন, তাহলে এই দিকে দিকে যে সড়ক অবরোধ চলছে, জেলা প্রশাসকের অফিস ঘেরাও চলছে, ডিম ছোড়াছুড়ি চলছে, এগুলো কেন হচ্ছে? আর বা কারাই ছুটছে? যদি এই মা বোনেরা টাকাটা পেয়ে থাকেন, কেনই বা ছুটবে? সরকার আবার নতুন পোর্টাল শুরু করেছে ক্লেম করার জন্যে বা অভিযোগ করার জন্যে। সে নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো, কী করে ক্লেম করবেন বা অভিযোগ পোর্টালটা আসলে কি, এই সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা জিনিস বুঝতে হবে যে সরকার যে প্রতিশ্রুতি বারবার দিয়ে এসছে, প্রথম থেকে ভোটের আগে থেকে দিয়ে এসছে এই সরকার প্রতিশ্রুতি, কিন্তু এই প্রতিশ্রুতি অনুযায়ী কি কোনো কাজ হয়েছে বা এখনো পর্যন্ত কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়েছে? হয়নি নিশ্চয়ই। যদি হয়ে থাকতো তাহলে মা বোনেরা যে এত হ্যারাসমেন্ট হচ্ছে কেন হচ্ছে? আর বারবার বলছে পেয়ে গেছে, কিন্তু অঙ্কের ভাষায় কি মিলছে? যদি অঙ্কের ভাষায় আসি, আপনাদের একটা জিনিস বুঝতে হবে শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছে। আগে ভিডিওটা একবার দেখে নিন, তারপরে আমি সেটা নিয়ে বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে। ভালো করে বুঝে নিন ভিডিওটা। আমাদের মার্চ মাস পর্যন্ত আমরা যদি 1,45,00,000 তো উপযুক্ত হয়ে গেছে, আরও 14 লক্ষের ভেরিফিকেশন চলছে, আরও কয়েক লক্ষ বাড়বে। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। শুনলেন মুখ্যমন্ত্রী মহোদয় কি বললেন? মুখ্যমন্ত্রী মহোদয় বললেন যে সরকার এই অন্নপূর্ণা যোজনার খাতে প্রত্যেক বছরে 48,000 কোটি টাকা ব্যয় করবে। এবার আমি অঙ্কের ভাষায় আসি, যদি সরকার 48,000 কোটি টাকা এই অন্নপূর্ণার খাতে ব্যয় করে, বা তাহলে কতজন মা বোনেরা এই সুবিধা পাচ্ছে? যদি অঙ্কের ভাষায় আসি, 3,000 টাকা করে এক একজন মা বোনেরা এটা পাবেন, তাহলে প্রত্যেক বছরে হিসাব মতন দাঁড়ায় 1,33,00,000 মা বোনেরা এই সুবিধাটা পাবেন। তাহলে ইতিমধ্যে উনি যে বলেছেন যে 1,45,00,000 অলরেডি পেয়ে গেছেন, আরও 14 লাখ আন্ডার ভেরিফিকেশন হচ্ছে, সেখান থেকে ধরে নিন আরও 5 লাখ আরও বাড়বে। আমি 1.5 কোটি ধরে নিলাম, লামসাম অ্যাপ্রক্স আমি 1.5 কোটি মা বোনেদের এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবে সেটা ধরে নিলাম। যদি আপনি 48,000 কোটি টাকা আপনি এই খাতে বরাদ্দ করেন, তাহলে 1.5 কোটি মা বোন তো অঙ্কের ভাষায় আসছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে পোর্টালে বারবার আন্ডার ভেরিফিকেশন চলছে, বারবার আন্ডার ইনকোয়ারি চলছে, আন্ডার প্রসেস চলছে, যারা আগে পেয়েছে পরের মাসে আবার পায়নি, তারপরে আবার পাবে কিনা সেটা নিয়েও অনেক সন্দেহ আছে। এই যে চারিদিকে ডিম ছোড়াছুড়ি চলছে, সড়ক অবরোধ হচ্ছে, জেলা প্রশাসকের অফিস অবরোধ হচ্ছে, এগুলো কারা করছে? যদি এই 1.5 কোটি মা বোন টাকা পয়সা পেয়ে যান বা এই সুবিধাটা পেয়ে যান, তাহলে নিশ্চয়ই এই রাস্তায় এসে তারা অবরোধ করতে যাবে না, তারা আন্দোলন করবে না। যে পেয়েছেন সে কি রাস্তায় গিয়ে আন্দোলন করবেন? নিশ্চয়ই না। বঞ্চিত মা বোনেরাই আন্দোলন করছেন, এবং তারা এলিজেবল বলেই আন্দোলন করছেন। আপনি প্রথমত ক্রাইটেরিয়া রেখেছেন, লম্বা লিস্ট ক্রাইটেরিয়া রেখেছেন, যাদের 2টো রুমের বেশি আছে তারা পাবেন না, যারা চাকরি করছে তাদের ওয়াইফ পাবেন না, তারা তাদের পরিবারে পাবেন না। ধরে নিন একটা পরিবারে 5 জন ব্যক্তি, তার একজন সরকারি চাকরি করছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেই একজন সরকারি চাকরি করার জন্য বাকি সেই পরিবারে যদি 2 জন মহিলা থেকে থাকেন, তাহলে সেই 2 জনই বাদ চলে যাচ্ছে। বা যাদের কাঁচা বাড়িতে আছে তারাও বাদ চলে যাচ্ছে, যাদের 2টো রুম কি 1টা রুমও নেই তারাও বাদ চলে যাচ্ছে। আলটিমেটলি পাচ্ছে টাকারা। আপনি যে এই যে 1.5 কোটি মা বোনেদের এই টাকাটা দিয়েছেন, এই 1.5 কোটি মা বোনেরা কারা? আমরা তো সেটা দেখতে চাইবো। সরকার যে পোর্টাল আবার নতুন করে চালু করেছে, সেখানে ক্লেম করতে হবে, অভিযোগ আনতে হবে, অভিযোগ দিতে হবে। কি অভিযোগ দিতে হবে? যারা পাওয়ার যোগ্য নয় সেক্ষেত্রে তাদের নিয়ে আপনি পাশের বাড়িতে একজন অভিযোগ করতেই পারে যে পাওয়ার যোগ্য নয়, সেক্ষেত্রে আপনি করতে পারবেন এই পোর্টালে গিয়ে। যদি আপনি এত ঝাড়াই বাছাই বারবার করছেন যে ঝাড়াই বাছাই করে দেব না, ঝাড়াই বাছাই তো হবে, 3,000 টাকা করে দেব, তাহলে এই ঝাড়াই বাছাই করে যদি দিচ্ছেন, তাহলে আবার অভিযোগ পোর্টাল কিসের জন্যে? এই যে অভিযোগ পোর্টালটা এনেছেন, কেনই বা অভিযোগ পোর্টালটা এনেছেন? আপনি যদি এত ঝাড়াই বাছাই করতে 3-4 মাস লাগিয়ে দিচ্ছেন, আগে বলেছেন কি যে যতদিন না আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিতে পাচ্ছি ততদিন লক্ষ্মীর ভাণ্ডার অ্যাজ ইট ইজ চালু থাকবে, হলো না।
আমরা প্রথম মাস থেকেই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা চালু করে দেবো, হলো না। ডাটা মিসম্যাচ, আপনাদের পোর্টাল কখনো চলছে কখনো চলছে না, কখনো অন হচ্ছে কখনো হচ্ছে না, মানে এমন একটা হ্যারাসমেন্টের জায়গায় মা বোনেদের নিয়ে এসছে এই সরকার, যা মানে ধৈর্য সহ্যর বাইরে। এইসব মা বোনেরা কি দোষ করেছিল? এরা আপনাদের প্রতিশ্রুতি মতোই তো আপনাদের সঙ্গে ছিল। এত যে 207-8টা সিট নিয়ে আসলেন, এমএলএ জিতে আসলো, কাদের ভোটে এসছেন? মা বোনেরা সাথে না থাকলে এটা সম্ভব হতো? নিশ্চয়ই না। মা বোনেদের বড় একটা ভোট ব্যাংক আপনাদের খাতায় যে জুড়ে গেছে, কিন্তু তাদের সঙ্গে আপনারা কি করলেন? তাদের সঙ্গে যেটা করেছেন, এই প্রতিশ্রুতি দিয়ে বারবার ভেঙেছেন, এটা খুব ভালো দিকে যাচ্ছে না, এটা সমীহীন নয়। এই মা বোনেদের চোখের জল আজকে রাস্তায় যেভাবে মা বোনেরা অবরোধ করতে যাচ্ছে, যেসব মা বোনেরা যাচ্ছে দেখেছেন তাদের। আচ্ছা, একবার আমরা সেই ভিডিও দেখে নেব, কোন সব মা বোনেরা রাস্তায় গিয়ে অবরোধ করছে, জেলা প্রশাসকের অফিস ঘেরাও করছে আর কী করছে, সেই ভিডিওটা একবার দেখে নিই, তারপরে সমস্ত বিশ্লেষণে আসবো আমরা। আমি আপনাদেরকে বলেছি, আমি লাস্ট পর্যন্ত এই পোর্টালে গিয়ে এখন কিভাবে করতে হবে সেটাও আপনাদেরকে আমি জানাবো। আপনারা এই ভিডিওটা একবার দেখে নিন। এখন কি বন্ধ করে রেখেছে? বন্ধ করে রেখেছে। আমরা একটা মহিলাকে মারা বন্ধ করেছে। মারবো তো কেন পাবো না আমরা টাকা? কেন পাবো না টাকা? আপনারা এখানে কি করতে এসছেন? তাহলে দেখলেন এরা কারা? এই মা বোনেরা কারা? রাস্তায় যে অবরোধ করছে, যেসব কথা বলছে, বা এরা এসে আন্দোলন করছে, এদের ঘর পরিবার ছেড়ে দীর্ঘ প্রতীক্ষার পরেও এদের সঙ্গে যেটা হলো, এটা খুব ভালো হলো, ভালো করলো এই সরকার। এদেরকে দেখে এলিজেবল বলছেন যে ডিসপোর্টেড আছে বা এরা এলিজেবল আছে, তারা এলিজেবল খাতায় এই যে 1.5 কোটি মা বোনেদের কাদের দিলেন? এই পয়সাটা আলটিমেটলি গেছে কারা? এখনো পর্যন্ত অনেক নিউজ এমনও এসছে যারা প্রভাব প্রতিপত্তি তারাও পেয়েছেন। আলটিমেটলি আপনাদের যে লিস্ট তৈরি হচ্ছে সরকারি অফিসে, এত অযোগ্যতার সঙ্গে এই লিস্টটা কি করে তৈরি হতে পারে? যদি এত অযোগ্য ব্যক্তিরা পেয়ে যাচ্ছে, অনেক নিউজ আসছে, কিন্তু এই যে মা বোনেরা, দুস্থ মা বোনেরা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে, জেরক্সের দোকানে গিয়ে কাড়ি জেরক্স করেছে, লোককে টাকা দিয়ে বিভিন্ন জেরক্সের দোকানে তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, এদের কষ্টের দামটা কি হলো? এদের আজকে রাস্তায় কেন বেরোতে হলো? সরকারকে জবাব দিতে হবে এর। এই সরকার যেটা করেছে মা বোনেদের প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে প্রতিশ্রুতি দিয়ে বারবার যেটা করে চলেছে, এটা খুব ভালো দিকে এগোচ্ছে না, অশান্তির দিকে এগোচ্ছে। ডিম ছুড়া, ডিম সংস্কৃতি এই সরকারই এনেছে পশ্চিমবঙ্গে, সেই ডিম কিন্তু এখন উল্টো দিকে ছুটছে। আর এই ডিম অলরেডি উল্টো দিকে ছুটতে শুরু হয়ে গেছে। মা বোনদের চোখের জল কখনো বিফলে যায় না। এই যে অন্নপূর্ণাদের আপনারা যে দুঃখে কষ্টে যেভাবে চলছে, যেভাবে এদের দিন যাপন করছে, যা এরা পাচ্ছে না, বঞ্চিত থেকে যাচ্ছে, পারবেন এদের সেই সাহায্য দিতে? তাহলে কেন এত প্রতিশ্রুতি ছিল? আমার কথা হচ্ছে, যদি আপনি নাই পারেন, আপনার বাজেটে চলছে না, বাজেটে আপনার সেটা হয়ে উঠছে না, অ্যাটলিস্ট বিগত সরকার যে 1500 টাকা করে মা বোনদের দিচ্ছিল সেটা চালু রাখতে পারতেন, বা সেটা করে দিয়ে সবাইকে দিতে পারতেন। এই বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার ছিল না নিশ্চয়ই। এই বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মা বোনদের হ্যারাস করে জেরক্সের দোকানে পাঠিয়ে, বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা খরচা করে দিয়ে শুধু ভেরিফিকেশান, আন্ডার ভেরিফিকেশন, তো ভেরিফিকেশান এখন পর্যন্ত শেষই হচ্ছে না। এই ভেরিফিকেশন যে কবে শেষ হবে এটা সরকার বলতে পারবে, আপাতত তো বলা যাচ্ছে না ভেরিফিকেশন। আর কি ভেরিফিকেশন হচ্ছে? বারবার শুধু আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস চলছে। কিসের ভেরিফিকেশন হচ্ছে? এত আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস চলছে, কারোর বাড়িতে যাচ্ছে না। সেখানে বিজেপি নেতা ইতিমধ্যে তিনিও
মালদার বিজেপি নেতা অভিযোগ করছেন যে তৃণমূলের লোক এসে তৃণমূলের যারা বসে আছে তারা প্রভাব প্রতিপত্তিদের দিচ্ছে, যারা পাওয়ার যোগ্য তাদের দিচ্ছে না। আরে সরকারে আপনি আছেন, সিস্টেমে আপনি আছেন, সমস্ত কিছু আপনার, তৃণমূলের লোক গিয়ে গিয়ে তাদেরকে বঞ্চিত করে দিল, তৃণমূলের লোক গিয়ে প্রভাব প্রতিপত্তিদের পয়সা দিয়ে দিল। এটা কোন নিয়মে আছে আর কিভাবে এই কথাটা চলে আসতে পারে? কে মানবে এই কথাগুলো? এই যে ভাওতাবাজি, এই ভাওতাবাজিটাই বন্ধ করতে হবে। যদি এই ভাওতাবাজি বন্ধ করে মানুষের জন্য কাজ করতে পারেন তবে মানুষ দেখবে। এই মা বোনদের রাস্তায় আসার কোনো দরকার ছিল না। আপনি সুস্থভাবে একটা লিস্ট তৈরি করে যারা যোগ্য তাদেরকে দিতেন, কিংবা যারা অলরেডি চলছিল তাদেরকে সেটা চলতো। ইন ফিউচার যখন আপনার রেডি হয়ে যেত তারপরে আপনি আপনার মতন করতে পারতেন না। আপনি যোগ্য অযোগ্যর বিচারে এই মা বোনদের যে পিষে দিলেন, এর দায় সরকারকে নিতে হবে। এই মা বোনেরাই এনেছিল সরকার, মনে রাখতে হবে। এই মা বোনেরাই এই সরকারকে এনেছে, এই মা বোনেরাই এই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবে। কারণ এই মা বোনেদের চোখের জল বিফল যায় না। এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে অন্নপূর্ণাদের আপনারা কাঁদাচ্ছেন, এটা খুব ভালো দিকে যাচ্ছে না। আমার প্রশ্নটা এখানে দেখুন, এই যে ক্রাইটেরিয়ার মাঝখানে সরকার বারবার এদের এই মা বোনেদেরকে পিষে দিল বা এই মা বোনেরা পিষে যাচ্ছে, এটা খুব ভালো দিকে যাচ্ছে না। আবার সরকার কি বলছে? শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী তৈরি করব। এর পিছনে কি আছে জানেন তো? এই যে অন্নপূর্ণা বাহিনী তৈরি করব, আমাদের মহিলা মোর্চা থাকবে, এর পিছনেও ভোট ব্যাংক। এই যে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের মা বোনেদের অন্নপূর্ণা বাহিনী তৈরি করা হবে, এদেরকে বেসিক্যালি ভোট ব্যাংক হিসাব করেই রাখা হবে। কারণ ভোট ব্যাংক একটা জিনিস বুঝতে হবে, ভোট ব্যাংক এমন একটা জিনিস, পলিটিক্যাল পার্টির নজর সবসময় ভোট ব্যাংকে থাকে, সাধারণ মানুষের জন্য তো কিছুই করে না। এখনো পর্যন্ত এই সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেনি। চারিদিকে শুধু হিংসার রাজনীতি চলছে, একে ডিম ছোড়া, ওকে পাথর ছোড়া, ওকে চপ্পল ছোড়া। কিন্তু আলটিমেটলি একটা লিস্ট তৈরি করতে পারলেন না, যারা যোগ্য মা বোন পশ্চিমবঙ্গের বুকে একটা লিস্ট এখনো পর্যন্ত তৈরি হলো না। অথচ আপনাদের কাছে লিস্ট আছে, এই অপোজিশনে কারা আছে, কাদের ডিম ছুটতে হবে, কারা কি করতে হবে, এইগুলো চলছে র্যান্ডাম। কিন্তু একটা যোগ্য লিস্ট তৈরি হলো না এখনো পর্যন্ত। কারা এই যোগ্য লিস্টে থাকবে, কারা থাকবে না? এই অযোগ্যরা দুনিয়ার অযোগ্য পেয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে। এই যোগ্য মা বোনেরা কেন রাস্তায় এত হ্যারাস হতে হবে তাদেরকে? এই জবাবটা আপনাদের দিতে হবে। মা বোনেদের আওয়াজ তুলতে হবে। অনেক হয়েছে, এই সরকার প্রথম থেকে এই 4 মাস হতে চলেছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কোনো প্রতিশ্রুতির এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এই প্রতিশ্রুতি শুধু ভাষণবাজি চলছে, হেডলাইন চলছে, পিছনে বিয়ন্ডের হেডলাইন্সের পিছনে কিছুই চলছে না, কিছুই হচ্ছে না। শুধু লিস্ট তৈরি হচ্ছে কাদের, অপোজিশনে কারা আছে, আমাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে পার্লামেন্টে, আগে বিল পাস করাতে হবে। অথচ যারা সাধারণ মানুষ পিছিয়ে যাচ্ছে সেদিকে নজর দেওয়ার মতন সময় এই সরকারের কাছে আপাতত নেই। আবার পাশাপাশি এটাও যে অভিযোগ পোর্টাল খোলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আপনার প্রতিবেশী বা আপনার জানা কেউ যদি যারা অযোগ্য ব্যক্তি পেয়ে থাকেন তাদের নামে কমপ্লেন করতে পারবেন বা সেখানে লজ করাতে পারবেন। আরে বাবা, আপনি এত ঝাড়াই বাছারের পরে অযোগ্য থেকে গেল, অযোগ্যদের পয়সা ঢুকে যাচ্ছে, আর এটা দেখার দায়িত্ব কার? আপনার। এরপরে আপনি কাদের লাগালেন? এই মা বোনেদের কাজে লাগালেন। যে এখন ধরে নিন আপনার পাশের বাড়ির সঙ্গে সমস্যা থাকতেই পারে, পাশের বাড়ি নিয়ে বিভিন্ন বিবাদ মানুষের সমস্ত জায়গায় থাকে। কেউ কারুর ক্ষেত্রে একটা ফলস একটা অভিযোগ দায়ের করে দিল, তারটা কেটে যাবে। কেউ কারুর ক্ষেত্রে ইচ্ছা করেই করে দিল, তারটা কেটে যাবে। এই যে কেটে যাওয়ার ফন্দিটা খুব দারুণ আছে। এরপরে এই দেখুন না, এই অভিযোগ পোর্টালটা এনেছে সরকার এই কারণে যে পাবে কতজন তারা ঠিক করবে, কেটে যাবে কতজন তারাও ঠিক করবে। তাই কেটে যাওয়ার লিস্টে আপনাদেরও যোগ হতে হবে। ওই পাশের বাড়ির কে কি পেলো সেটা নিয়ে, ধরুন নিন কোনো মা বোন এলিজেবল হয়ে পাচ্ছেন না, পাশের বাড়ি একজন যে পাওয়ার যোগ্য নয় তিনি পাচ্ছেন, নিশ্চয়ই তার এই রাগটা হবে, তার এই সমস্যাটা তার মধ্যে কাজ করবে। এই যে বিভাবটা সৃষ্টি করলেন আপনি মা বোনেদের মধ্যে, বা সারা পশ্চিমবঙ্গের মা বোনেদের এই হ্যারাসটা করলেন, এর প্রোটোকলটা কিভাবে তৈরি হলো? এটা এমনি এইভাবে তৈরি হয়ে গেল? অভিযোগ পোর্টাল এনে দিন, অভিযোগ করুন যারা পাচ্ছেন না। তাহলে এই ঝাড়াই বাছাই বারবার যে চলছে, যে আমি ভেন্ডি কিনতে গেলে 20 টাকার টিপে কিনুন আপনারা, অথচ আমরা পয়সা দেবো, তাই একটু ঝাড়াই বাছাই করে দেবো না, 3000 টাকা করে দেবো। তাই এই ঝাড়াই বাছাই এত যখন করলেন, এই নতুন পোর্টাল রোজ আবার কোথা থেকে আসছে?
আমি আমার স্ক্রিনে এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি, আপনারা দেখুন এখানে লেখা আছে কি সিম্পল জিনিস। আপনি যে পোর্টাল থেকে আপনি যে আপনার ফোন নাম্বার থেকে আপনার ফর্মটা ফিল আপ করেছেন, সেই ফোন নাম্বার থেকে লগ ইন করে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনার পুরো ফর্মটা খুলবে, আপনার নাম খুলবে, আপনার ডিটেলস খুলে যাবে। সেখানে গিয়ে যার নামে আপনার অন্নপূর্ণা যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তার নামে পাশে টিক দেবেন। টিক দিয়ে নিচে এসে সেই রিসিপ্টটা কিংবা আপনার আধার কার্ডটা সেখানে আপলোড করে আপনি এলিজিবল হয়েও পাননি সেটা টিক দেবেন। এবার একটা লজ করে দেবেন, সেটা ক্লেম করে দেবেন। এবার এই ক্লেমটা তারা এরপরেও আবার ভেরিফিকেশন চলবে, সেটারও ভেরিফিকেশন চলবে। এবার অভিযোগ পোর্টালে আসি। অভিযোগ পোর্টালে কি কি আছে আমি সেটা ছেড়েই দিলাম। এমনি তো মা বোনেরা পাচ্ছেন না, যারা যোগ্য মা বোনেরা আর পাচ্ছেন না, রাস্তায় গিয়ে দিন দিন তাদের প্রত্যেক দিন এখানে ছুটতে হচ্ছে, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। তারপরে এই অভিযোগ নিয়ে আলোচনা করাই একদম বৃথা, এটা নিয়ে আমি আলোচনা করতেও চাইছি না। অ্যাকচুয়ালি এই যে মা বোনেরা বারবার হ্যারাসমেন্ট হচ্ছে না, এটা খুব ভালো দিকে যাচ্ছে না। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী এখন পর্যন্ত কোনো কিছুই ইমপ্লিমেন্ট করতে পারেনি। এরপরে দেখুন না, এই যে যুবশক্তি, অনেক কথাই সেখানেও কথা হয়েছে, অনেক কথা বলেছে। যুবশক্তি নিয়েও ভিডিও করব, সেখানেও ক্রাইটেরিয়া লম্বা লিস্ট। আলটিমেটলি কেউ পাবে কি পাবে না, কিভাবে দেবে, কোথার থেকে আসবে, সে সমস্ত কিছু নিয়েই কিচ্ছু পরিষ্কার করেনি এই সরকার। চলছে ডিম ছোড়াছুড়ি, এটা পরিষ্কার চলছে রাজ্যে আমাদের। এই ডিম ছোড়াছুড়ির সংস্কার তো এখন ইউরোপেও পৌঁছে গেছে। বাংলা এখন ডিম ছোড়াছুড়ির সংস্কৃতি ইউরোপে পৌঁছে গেছে। আমি ইতিমধ্যে দেখছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলছেন ডিম উল্টো দিকে ছুটতে পারেন। এরা তো রাজনীতিবিদ, বুঝতে পারছে তো কি করছে সরকার, কিভাবে চলছে। যে ডিম যে উল্টো দিকে চলতে পারে সে সময় এসে গেছে। এই 4 মাসের মধ্যে, 4 মাসও হয়নি এখনো, সেটা তারা ভালোভাবে আজ করতে পেরেছেন। এই যে প্রতিশ্রুতি আগে থেকে বলেছেন, যে ঝুড়ি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, প্রত্যেকটা বিজেপি নেতাই দিয়ে গেছেন। যিনি এখন এই বক্তব্য বলছেন যে আমরা এখন ডিম উল্টো দিকে ছুটতে পারেন, তিনিও প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন, তারও প্রতিশ্রুতির কোনো কিছু থাকলো না। আলটিমেটলি এদের প্রতিশ্রুতি নেয় কে এখন? এরা যে প্রতিশ্রুতি বারবার দিচ্ছে, এদের প্রতিশ্রুতিটা নেবেটাকে? আর কীভাবেই বা নেবে? কোনো প্রতিশ্রুতি তো ইমপ্লিমেন্ট হচ্ছে না, কেনই বা নেবে? এই যে পোর্টাল, এই পোর্টাল নিয়ে তো পোর্টাল নিয়ে তো বলাই বাহুল্য। এই যে পোর্টাল বারবার চালু করছে, বারবার আবার বন্ধ করে দিচ্ছে। দেখবেন 1 ঘন্টা আগে পোর্টাল চালু আছে, আবার 1 ঘন্টা পরে দেখবেন পোর্টাল নেই। দেখবেন 1 ঘন্টা আগে সিটিজেন চলছে, সিটিজেন পোর্টাল চলছে, সিটিজেন অ্যাক্সেস চলছে, আবার 1 ঘন্টা পরে সিটিজেন অ্যাক্সেসই তুলে দিয়েছে। এই যে বারবার আসছে যাচ্ছে বা এই সমস্ত কিছু হচ্ছে, এর পিছনের কারণটা কি? এত যে ঝাড়াই বাছাই চলছে, এখন বলছে সামনে 30 তারিখ পর্যন্ত এখনও ঝাড়াই বাছাই চলবে, আরও মা বোনেরা অ্যাড হবে। শুধু মা বোনেরা ওই ভাষণবাজিতে অ্যাড হয়ে যাচ্ছে, আবার এত যে মা বোনেরা রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হচ্ছে, তাদের রোদ্রে ঝড় জল বৃষ্টিতে, বা তারা যে ডকুমেন্টেশন এত দিন ধরে করে আসলো, তার কি হলো? সেগুলো কি হলো? এতগুলো পাতার যে ফর্ম দিয়ে দিলেন, সেই পাতার সমস্ত ঠিকুজি গোষ্ঠী লিখতে হবে, A to Z লিখতে হবে, কি হলো সেগুলো? সেই ফর্মের কোথায় গেল? এত এলিজেবল বিচার হচ্ছে, এখন বলছেন যে আবার নতুন করে চালু হয়ে গেল, অভিযোগ করুন। আরে অভিযোগ করুন, পোর্টাল চালু হয়ে গেল, সবই ঠিক আছে। আপনারা তাহলে এই 3-4 মাস ধরে করছেনটা কি? এই কোশ্চেন থাকবে, এই কোশ্চেন উঠবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, পশ্চিমবঙ্গে এখন কোনো বিরোধী দল নেই। এই যে বিরোধী যে কজন আছে তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না। আর এই যারা সার্টিফাইড বিরোধী, তারা তো ওই নামাকুল বিরোধী হয়ে বসে আছে, তারা ওই পাশের সিটে বসার জন্য গা ঘেঁষছে। কিছুই এখন পর্যন্ত এই সরকারের এইসব কাজগুলো নিয়ে কেউই মুখ খুলছে না। আলটিমেটলি কাউকে তো বলতে হবে, এই মা বোনেরা কেন রাস্তায় আসছে, এই মা বোনেদের কেন এত হ্যারাসমেন্ট হতে হবে, এর দায়টা কে নেবে? শুধু বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া হলো, আর যে কজন বিরোধী সার্টিফাইড বিরোধী আছে তাদেরকে ওই চুপ করে বসিয়ে রাখা হলো পাওয়ার খাটিয়ে। এটা চলছেটা কি? একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা সুস্থ গণতন্ত্র চলতে গেলে একটা যোগ্য বিরোধী দল দরকার হয়। বিরোধীই তো নেই। এই যে স্বৈরতন্ত্র চলছে বা যা ইচ্ছা কিছু সরকার করছে, তা বিরোধী বলার মতনই তো কেউ নেই। আওয়াজ কে তুলছে বলুন? যেই আওয়াজ তুলতে যাচ্ছে তারই মুখ বন্ধ করতে হচ্ছে, তারই মুখ বন্ধ করে দিচ্ছে। তাকে ডিম ছোড়া হচ্ছে, কালকে জুতো ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে। তাহলে কি কেউ কিছু বলবে না?
এই যে মা বোনেরা বাইরে এসছে, দুদিন পরে দেখা যাবে যে পুলিশ এদের পিছনে লেলিয়ে দিয়েছে, এদের পিছনে পুলিশ চলে আছে, এদেরকে পুলিশ অলরেডি পুলিশ এদেরকে ঠেকাচ্ছে, পুলিশ এদেরকে বের করে দিচ্ছে। এগুলো কেন হচ্ছে? এইসব সাধারণ মা বোনেরা গ্রামগঞ্জ থেকে যেখানেই মা বোনেরা এই রাস্তায় আসছে, তারা কি দোষী? তারা কি অপরাধী? তারা তাদের জ্বালায় আসছে। এই যে 3-4 মাস ধরে তাদেরকে দিয়ে যে জেরক্স করালেন, যে লাইনে দাঁড় করালেন, এত ডকুমেন্টেশন করালেন, কি পেলো? কিছুই তো পাচ্ছে না। শুধু আপনারা অঙ্কের ভাষায় 1.5 কোটি বলে যাচ্ছেন, সেই অঙ্কের ভাষারও তো মিলছে না, কিছুই মিলছে না এখন পর্যন্ত। আমাদের কোশ্চিন থাকবে প্রত্যেকটা পদে পদে, আমরা আওয়াজ তুলবো এই নিয়ে। দরকার হয় রাস্তায় নেমে আওয়াজ তুলতে হবে। মা বোনেরা ইতিমধ্যে রাস্তায় চলে এসছে, আরও হবে আওয়াজ এই টাইপের। যতক্ষণ না আপনি প্রত্যেকটা মা বোনের, লাস্ট মা বোনের যারা এলিজেবল এই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে পয়সা যাবে, ততদিন পর্যন্ত এই আওয়াজ আমি তুলে যাব। আপনাদের অনুরোধ থাকবে, পাশে থাকবেন, আওয়াজ আরও অনেক দূর দূর পর্যন্ত পৌঁছাতে হবে। না হলে এইভাবে বঞ্চিত আমরা থেকে যাচ্ছি বারবার। না তো বিরোধীকে বলতে যাচ্ছে, না কাউকে কিছু বলতে চাচ্ছে, কাউকে তো বলতে হবে অ্যাটলিস্ট সামনে এসে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, এই নিয়ে আরও অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাদের, আরও অনেকটা রাস্তা হাঁটতে হবে। কারণ এই সরকার যতক্ষণ না পর্যন্ত শেষ মা বোনের হাতে এই টাকা সুবিধা পৌঁছে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলে যাব, আর ততক্ষণ পর্যন্ত এই সরকারকে আমরা কোশ্চেন করে যাব। আমরা এর প্রত্যেকটা পদে পদে এরপরে আপডেটগুলো আপনাদের দেব আমরা, যে তারপরে কি হতে চলেছে বা যে আপডেট আসার পরে কি করতে হবে এরপরে, সে সমস্ত কিছুই টাইমে আমরা আপডেট দেবো। সেই সমস্ত কিছু জানতে চোখ রাখবেন প্রাইম বাংলাতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যত সম্ভব পারেন যত মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। মানুষকে বুঝতে হবে, মানুষকে এখন সজাগ হওয়ার সময় এসছে। ভাষণবাজিতে বিশ্বাসী নই আমরা চাই গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট কতটা হচ্ছে সেই জিনিসটা দেখতে চাই, এবং সেই ইমপ্লিমেন্টটা দেখতে চাই আমরা। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।